কালী পুজোর ভাইবটা যেন মোটেই শেষ করতে ইচ্ছে করছে না। একমাত্র এই প্যান্ডেলটা দেখাবো বলে ভিডিওটা আলাদা করে বানালাম। কতগুলো প্যান্ডেল দেখেছি, এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ যেদিকেই তাকাচ্ছি চারিদিকে আলোয় আলোকিত। এই জায়গার প্যান্ডেলটা প্রতিবারই ভালো হয়, কিন্তু এবার যেন একটু বেশিই ভালো হয়েছে। এবং প্রাণ বাঁচান, যথেষ্ট পরিমাণে গাছ লাগান এবং গাছ বাঁচিয়ে রাখুন। আমি বরাবরই ভিড় ঠেলে হলেও ঠাকুর দেখতে ভালোবাসি, কিন্তু ওই যে বারাসাতে বা কলকাতায় নিয়ে যাওয়ার মতো লোক পাই না। তবে প্রতিবারই আশেপাশের সব ঠাকুর আমার দেখা হয়। যতদূর মনে হলো ওই বাঁশের ফাঁকগুলোতে লাইটের জন্য এত আকর্ষণীয় লাগছে। প্রথমে যখন মুসলন্দপুরে ঢুকেছি তখন দেখলাম আগের মতো তেমন ভিড় নেই, আর প্যান্ডেলগুলো খুব একটা ভালো হয়নি। তারপর এই প্যান্ডেলটা দেখার পর আমার মন ঘুরে গেল, ভাবলাম আশাটা সার্থকই হয়েছে। একসঙ্গে অনেক লোক প্যান্ডেলটার মধ্যে ছিল। ওই যে বললাম আমি বরাবরই ঠাকুর দেখতে ভালোবাসি। যারা ভিড় ঠেলে ঠাকুর দেখে তারা মনে হয় আমার মতোই পাবলিক। ঠাকুর দেখার প্রতি এক আলাদাই অবসেশন। ঢুকেই দেখলাম নন্দীর একটা এরকম মূর্তি, বেশ ভালোই লাগছিল। শিব ঠাকুর রয়েছে, আর লাইটিংটা জাস্ট অসাধারণ করেছিল। এই লাইটিংটার জন্যই আমার এত ভালো লেগেছে। মায়ের মূর্তিটা একটু অন্যরকমই করেছে, মায়ের মুখটা মিষ্টি করেছে আর চোখগুলো রাগান্বিত, যেন মা কারোর পরে রেগে। তবে মূর্তিটার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য আছে। কোলে কাকে বাচ্চাগুলো কারা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মূর্তিটা সুন্দর। সবকিছু মিলিয়ে এই প্যান্ডেলটাই বেস্ট। ওই যে প্রথমে বললাম কালী পুজোর অবসেশন ছাড়তে ইচ্ছা করছে না, আবার মনে হচ্ছে কবে আসছে বছর আবার হবে। দিনগুলো আসার আগেই আলাদাই এক্সাইটমেন্ট থাকে, কিন্তু দিনগুলো আসলে কিভাবে যে সেকেন্ডের মধ্যে চলে যায় বোঝাই যায় না। পরের বছর আবার নতুন কিছু নিয়ে সবাই হাজির হবে। এবারের মতো এইটুকুই। জয় মা।